কঙ্গো জঙ্গলে যাওয়ার কথা শুনলেই অনেকের মনে এক অজানা ভয়ের স্রোত বয়ে যায়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই জঙ্গলটি রহস্যে ঘেরা, তার অন্ধকার গভীরে লুকিয়ে আছে এমন সব বিস্ময় যা আমাদের কল্পনারও বাইরে। ইতিহাস সাক্ষী, যারা একবার এই জঙ্গলের গভীরে প্রবেশ করেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। এই জঙ্গল যেন এক জীবন্ত ধাঁধা, যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে মিশে আছে ভয়ানক বিপদ। তাই কঙ্গো জঙ্গলের কথা উঠলেই অনেকের মনে একটা ভয়, কৌতূহল আর অজানা শিহরণ জেগে ওঠে। আপনি কি জানেন, ঘূর্ণিঝড়ের সময় বড় বড় জাহাজগুলোকে বন্দর থেকে মাঝ সমুদ্রে পাঠানো হয়? এর পিছনে আছে খুবই গুরুত্বপূর্ণ কারণ। ঘূর্ণিঝড়ের সময় বন্দর এলাকায় ঢেউয়ের উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যায়, আর তার সঙ্গে থাকে প্রবল বাতাসের চাপ। এই পরিস্থিতিতে জাহাজকে বন্দর কাঠামো বা আশেপাশের অন্যান্য জাহাজের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিতে ফেলে। ফলে জাহাজ বন্দর এবং আশেপাশের অঞ্চলে ভয়াবহ ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করে। কিন্তু মাঝ সমুদ্রে বিশাল জায়গা থাকার কারণে জাহাজ ঢেউয়ের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারে। এখানে সংঘর্ষের কোনো ঝুঁকি নেই। এই কারণে ঘূর্ণিঝড়ের সময় বড় বড় জাহাজগুলোকে বন্দর থেকে মাঝ সমুদ্রে পাঠানো হয়, কারণ মাঝ সমুদ্রই হলো তাদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। এরকম আরো অজানা তথ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।